সৌন্দর্য তো একটি চলমান রাশি, থাক সময় পাল্টে যেমন খুশি, তবুও তেমন ক্ষণিকের সৌন্দর্যে মজে, তা হারিয়ে গেলে নীরবে অবকাশ খোঁজে। সকালে সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন আর আপনার সারাদিন ভালো থাকার একটা কারণ। মন যতই খারাপ থাকুক না কেন, দেখবেন আপনার মনটা একদম ফুরফুরে হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্ষার পানিতে পুকুর চারপাশ একদম ছেয়ে আছে, আর এরকম পানির উপর যদি থোকায় থোকায় জাম্বুরা ধরে থাকে তাহলে দেখতে মাশাআল্লাহ কত সুন্দর দেখা যায়। আর আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল একটা দিন, আর দুপুরে দেখবেন একটু টক জাল খাওয়ার একটু ক্রেভিং হয়। জাম্বুরাগুলোর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে, সবুজ থেকে একটু হলুদ বর্ণের হয়ে আসছে। তো এখন বোঝাই যায় যে জাম্বুরাটা পেকে গেছে। তো আমি গাছ থেকে একটা জাম্বুরা পেরে নিয়েছি, আর সাথে দেখুন দুইটা আমরাও নিয়েছি। তো এখন আমি জাম্বুরাটা ভালো করে কেটে নিব। আর আমার কিন্তু বরাবরই সব সময় টক খেতে খুব ভালো লাগে। আমাদের এই জাম্বুর গাছটাতে কিন্তু এই সেকেন্ড টাইমের মতো জাম্বুরা ধরছে। মানে প্রথমবার যেরকম কয়েকটা ধরছে, খেতে এতটাও ভালো লাগে না। তো এবার দেখি এবার পরিমাণে জাম্বুরা খুব ভালো আসছে গাছে। তো দেখি যে কেমন হয়। জাম্বুরার ভিতরে যেহেতু লাল রং দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে পুরোপুরি পেকে গেছে। আর কালারটা দেখে মনে হয় না যে খারাপ হবে। এই জাম্বুরাটা আসলে আপনারা এলাকায় কি নামে আপনারা চিনে থাকেন? আমাদের এখানে কিন্তু জাম্বুরা বলে। আবার অনেক ভিডিওতে দেখলাম যে এক এক জায়গায় এটাকে এক এক নামে বলে থাকে। তো এই যে আমি কেটে নিয়েছি, আর ভিতরে দেখেন কোষগুলা যে এত সুন্দর। আর অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার পর আজকে এত সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, আকাশটা কত নীল। দেখে এত সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন দেখে মনটা খারাপ হতেই পারে না। আর এই পাশ দিয়ে আমার জাম্বুরাটা কাটতেছে, আর ওই পাশ দিয়ে আমার দেবর দেখেন কি যে টানাটানি করতেছে। আমি ভর্তাটা করার আগেই মনে হয় যেন খেয়ে নেবে, এরকম একটা অবস্থা। জাম্বুরার ভিতরের কোষগুলা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। সব সময় তো আমরা হাট থেকে কিনে নিয়েই খাই, এক এক রকম টেস্ট হয়। কোনোটা একটু তিতো লাগে, কোনোটা একটু ঝাঁঝালো এরকম লাগে। কিন্তু এখন নিজের গাছের ফল পেড়ে খাওয়া, এটা টেস্ট যেরকমই হোক না কেন, ভালো লাগাটাই কিন্তু অনেক। কয়েকদিন যাবত তো বৃষ্টি হওয়ার পর বাড়ির আঙিনার অবস্থা তো পুরোপুরি খারাপ, কিন্তু একদিন রৌদ্র ওঠার পর বাড়ির অবস্থা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমার জাম্বুরা কাটাটা কমপ্লিট। এখন আমি আমড়াগুলো একটু ভালোভাবে ছিলে নিয়ে কেটে নিচ্ছি আমড়াগুলা। আর আমড়া খেতে কার কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু আমড়ার ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, আর যদি আচারটা হয় তাহলে তো আরও খুব টেস্ট লাগে। আজকে আমার টক খাওয়ার ক্রেভিংটা না যতটা কাজ করছে, কিন্তু তার চেয়েও বেশি আমার ভালো লাগা কাজ করে। ভালো লাগার কাজ করার মানেটাই হচ্ছে এটা, যে জাম্বুরাটা আমড়াটা কিন্তু নিজের গাছ থেকেই পেরে নেওয়া। তো এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন খেতে টক হোক বা যেরকমই হোক, কিন্তু ভালো লাগাটাই কিন্তু বেশি কাজ করে। তো এই তো এদিকে আমার জাম্বুরাটা কাটো কমপ্লিট, এবং কি আমড়া কাটাটাও কমপ্লিট। এখন আমি একটু মাখিয়ে নেব। তো প্রথমে আমি একটু লবণ, সাথে একটু চিনি এবং অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে আমি চটকিয়ে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। আপনার কি দেখে জিভে জল চলে আসছে? আপনার যদি নাও এসে থাকে, আমি যে এখন ভিডিওটা এডিট করতেছি দেখে আমার কিন্তু এখন আমার জিভে জল চলে আসছে। মনে হয় যে না, এখনো আমি আবার খাই। অনেক দিন হচ্ছে বৃষ্টির জন্য এরকম রৌদ্রোজ্জ্বল একটা দিন দেখা হয় না। তো অনেক দিন দেখার পর আমার এত ভালো লাগছে, বারবার আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। তো এদিকে আমার জাম্বুরা বানানোটা কমপ্লিট। এখন আমি আমড়াটা এখন মাখিয়ে নেব। তো প্রথমে আমি এখানে লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিছি। এটাতে কিন্তু আমি চিনি অ্যাড করি নাই, কারণ এটাতে চিনি অ্যাড করলে কিন্তু খেতে এতটাও ভালো লাগবে না। আর দেখুন মাশাআল্লাহ এত লোভনীয় লাগছে। তো আজ এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।